মামরা মেয়েটার আজকে বিয়ে। জাহাপনা, আপনি এখানে একা দাঁড়িয়ে? নায়েব সাহেব, আমার এলাকার কোন গরিব অসহায় যেন আজকে অভুক্ত না থাকে। প্রশ্নই আসে না জাহাপনা। সমস্ত মানুষের জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, এমনকি এলাকার পশু পাখিদেরও খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। সাবাস। বরযাত্রীদের খবর কি নায়েব সাহেব? আর আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবে জাহাপনা। তাদের আপ্যায়নে যেন ত্রুটি না থাকে সেদিকে আপনি নজর রাখবেন। এ বিষয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না জাহাপনা। তারা খেতে না চাইলেও তাদেরকে জোর করে খাওয়ানোর ব্যবস্থা করা হবে। পেট ভরে গেলে বমি করবে, তারপরে আবার খাওয়ানো হবে। আমাদের মেয়ের বিয়ে বলে কথা জাহাপনা। সর্বনাশ হয়ে গেছে জাহাপনা, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি সর্বনাশ? কিসের সর্বনাশ? কার ঘাড়ে কয়টা মাথা, কার বুকের এত পাটা যে আজকের দিনে সর্বনাশের বার্তা নিয়ে আসে? বিস্তারিত বলো সেনাপতি। নদীতে তুফান উঠেছে, আর সেই তুফানে বরের নৌকা ডুবে গেছে। হবু জামাই সহ তার নৌকায় যারা ছিল তারা সবাই হতাহত হয়েছে। এ কেমন ভাগ্য আমার নায়েব সাহেব, এ কেমন ভাগ্য সেনাপতি, এ কেমন ভাগ্য আমার। বলো বাবা বলো, আমি কি এমন মহা পাপ করেছি? কাল সকালে আমার এই মুখখানা আমি সকলের সামনে কি করে দেখাবো? ভালোবেসে যাকে বিয়ে করতে চেয়েছি, বিয়ের দিনে তার মৃত্যু হয়। আমি যে অপয়া, অলক্ষণে রাক্ষসে, আমাকে যে সবাই উপহাস করবে বাবা। না না না, আমার মাকে আমি উপহাসের পাত্র হতে দেব না। আজ এক্ষুনি এই আয়োজনেই আমার জয়া মায়ের বিবাহ দেব। না না বাবা, ভালোবাসার মানুষের মৃত্যুর দিনে আমি অন্য একজনকে হৃদয়ের মণিকোঠায় স্থান দিতে পারবো না। জয়া, লোকে আমায় বলুক রাক্ষসে, করুক উপহার, সমাজ আমাকে নাই দিক আশ্রয়, আমি সকলের অপবাদ একাই সইব, তবু অন্য কাউকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। জয়া! না না না, হে মালা এখন আমার গলায় রাখলে লোকে আমায় দোষ দেবে, তাই এগুলোকে আমি। এ কি করলে মামনি? তুমি এ কি করলে? কি লাভ হবে নায়েব কাকা? এগুলো তো বাসি হয়ে যাচ্ছে, পাপড়িগুলো তো খসে যাচ্ছে, গন্ধ ম্লান হয়ে যাচ্ছে। তুই একটু শান্ত হ মা, শান্ত হ। জীবনে আসার প্রদীপ জাল নিভে গেল। ঘর বাঁধার আগেই যার সুখের ঘর ভেঙে গেল, তার কোনোদিন ঘর বাঁধার স্বপ্ন দেখতে নেই বাবা। ঘর বাঁধার স্বপ্ন দেখা তার মহাপাপ, মহাপাপ। নায়েব সাহেব, আমার মেয়ের চোখের জল আমি সইতে পারবো না। তার চোখে জল, ওই জল যদি ধরে রাখা হয় তাহলে বালতির পর বালতি জলে পূর্ণ হয়ে যাবে নায়েব সাহেব। আপনি কি তাই চান নায়েব সাহেব? জাহাপনা, আমি কখনোই তা চাই না। তাহলে যেখান থেকে পারেন উপযুক্ত পাত্র খুঁজে আনেন। জাহাপনা, আজকালকার বাজারে উপযুক্ত পাত্র ছেলের হাতের মোয়া নয়। আমার অনেক কর্মচারী আছে নায়েব সাহেব, তাদের মধ্যে থেকে কারো আচার ব্যবহার যদি ভালো থাকে তাকেই নিয়ে আসুন নায়েব। কারখানায় সেই রকম ছেলে একটাও নেই জাহাপনা। আমিন, ফজলু, হারুন, পাঠান, মামুন খান, আরিফ, সালাম প্রত্যেকেই বিবাহিত, একমাত্র সুলতান ব্যতীত। তাহলে তাহলে সুলতানের সাথেই আমার মেয়ে জয়ার বিবাহ ব্যবস্থা করুন নায়েব সাহেব, ব্যবস্থা করুন এই আয়োজনেই। যান, আমার সম্মান রক্ষা করুন।
ভাগ্যের লিখন না যায় খণ্ডন। যে চাঁদনি রাতে রাজকুমার হৃদয়ের মানুষ পরপারে চলে যায়, সেই রাতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয় দুটি মানুষ। একদিকে রাজকুমারী জয়া, অন্যদিকে গরিব অনাথ সুলতান। কই গো নববধূ? কি ভাবছো জয়া? আমার আকাশ কুসুম ভাবনা তোমার শুনে লাভ হবে না। তাহলে এসো, এই চাঁদনি রাতে আমাদের হৃদয়ের দরজা খুলে দেই। খবরদার, আমার সামনে থেকে দূর হয়ে যাও। কেন জয়া, কেন? আমার পাশে দাঁড়াবার মতো তোমার কি যোগ্যতা আছে? কেন তুমি বামন হয়ে জন্মে আকাশের চাঁদ ধরা স্বপ্ন দেখছো? বলো বলো, কি আছে তোমার? টাকা পয়সা বাড়ি জমি কি আছে তোমার? ভালোবাসা ছাড়া আমার যে আর কিছুই নেই জয়া। রাখো তোমার ভালোবাসা। প্রবঞ্চক, মূর্খ, অপদার্থ, এসব মিষ্টি কথা দিয়েই কি আমার বাবাকে ভুলিয়েছো? বিবেকহীন, জ্ঞানহীন। বিবেক আমার ছিল জয়া, তোমাকে বিয়ে করার পরিণাম যে কি হতে পারে সে জ্ঞানও আমার যথেষ্ট ছিল। তাই এই বিয়েতে আমি যথাসম্ভব আপত্তি করেছিলাম। সোজা কথা বলো। বড়লোক শ্বশুরের সন্দেশ রসগোল্লার লোভ সামলাতে পারোনি? শয়তান, লজ্জা করে না তোমার? লজ্জা করে না? এত অপমান সহ্য করেও কোথায় দাঁড়িয়ে আছো? তুমি তো জানোয়ারের অধম। মানুষের চামড়া কি তোমার গায়ে নেই? যাও, বেরিয়ে যাও আমাদের বাড়ি থেকে। আর কোনোদিন যদি আমার সামনে আসো তবে দারোয়ান ডেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেব। না জয়া, দারোয়ান ডেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়ার সুযোগ আমি তোমায় দেব না। তবে একটা কথা, আর একটিবার বিবেচনা করে তুমি দেখো। কিসের বিবেচনা? ঘৃণা ভরে যেই থুথু আমি একবার ফেলে দিয়েছি, প্রাণ থাকতে সেই থুথু আর আমি জিভ দিয়ে টেনে নিতে পারবো না। বেশ, এত অত্যাচার সহ্য করে আমিও তোমার সাথে থাকতে পারবো না। ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো তারা, সবুজ পাতারা, ভালো থেকো নদী, থেকো নিরবধি, ভালো থেকো। জানিয়ে দেব বাবাকে, এক্ষুনি আমি আমার স্পষ্ট কথা জানিয়ে দেব। স্বাধীনতা বিসর্জন দিয়ে এ বাড়িতে আমি আর একটা দিনও থাকতে পারবো না। থাকা উচিত নয় জয়া। সেনাপতি, আপনি? জি হ্যাঁ, তোমার কষ্টে আমার বুকটা চচির হয়ে যাচ্ছে। সব দোষ ওই বেটা সুলতানের। মহারাজকে মনে বশীকরণ করেছে। তা না হলে বাবা হয়ে তিনি তোমার উপর এত বড় অবিচার করতে পারতেন না। না না না, ওই কুলাঙ্গারকে আমি সেই সুযোগ দেব না। এজন্য আপনার সাহায্য আমার প্রয়োজন। আমার সাহায্য কোনো কমতি থাকবে না, বরং সুযোগ পেলে অতিরিক্ত সহযোগিতা করে তোমাকে পূর্ণ করে দেব। কিন্তু একটা কথা আছে, সুলতান কিন্তু তোমার স্বামী। স্বামী? আমার শেষ কথা শুনে রাখুন। ওই অপদার্থকে আর কখনো এই বাড়িতে প্রবেশ করতে দেবেন না। এই জন্য আপনার সাহায্য আমার প্রয়োজন। আমি হাত বাড়িয়ে বসে আছি জয়া, শুধু তোমাকে মন স্থির করতে হবে আমার হাতে তুমি হাত রাখবে কিনা। আপনার প্রস্তাবে আমি রাজি সেনাপতি। রাজি? হ্যাঁ, আমি হারানো সম্পদ ফিরে পাবার জন্য এই দুনিয়ার সব কাজ করতে পারি, কিন্তু তার পরিবর্তে সুলতানকে বাড়ি থেকে তাড়াবার দায়িত্ব আমার। কিন্তু একটা কথা, তোমাকে আমার কথা মতো প্রত্যেকটি কাজ করতে হবে। আমি প্রস্তুত। বলুন কি করতে হবে? তোমার হাতটা দেখি।
অনামিকা যে হীরার আংটিটা ছিল ওটা কোথায় গেল? ওটা আমার মায়ের স্মৃতিচিহ্ন, খুলে রেখেছি। ওটা দিয়ে আমার বাবা আমায় আশীর্বাদ করেছেন। ওই আংটিটা দিয়ে কিন্তু আমি কেল্লা ফতে করব। পরিকল্পনা একদম পাকা। কি পরিকল্পনা? এখানে বলা যাবে না, চলো তোমার শোবার ঘরে চলো। হ্যাঁ হ্যাঁ চলুন। ও সাপের গর্তে হাত দিয়েছে, ছোবলকে খেতেই হবে। ষড়যন্ত্র, 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 চারিদিকে ষড়যন্ত্র। সুলতানকে স্বামী হিসাবে মেনে নিতে পারছে না জয়া। এই সুযোগে দ্রুত সেনাপতি প্রবেশ করলো রাজকন্যা শোবার ঘরে। আমার মনের বনে সন্দেহের প্রবল ঝড় বইতে শুরু করেছে নায়েব সাহেব। জাহাপনা, বারবার শুধু একটা কথাই মনে হচ্ছে, কোথায় যেন আমার একটা বিরাট বড় ভুল হয়ে গেছে নায়েব। আমি জানতাম এমন একটা অঘটন আমাদের জন্য অপেক্ষা করছে। অঘটন, অঘটন! জাহাপনা, দস্যু বিশাখা হুমকি দিয়েছে আমাদের প্রাসাদে লুট করতে আসবে। এত বড় সাহস! সেনাপতিকে বলবেন প্রহরীদেরকে যেন সচেতন করে তোলে। সেনাপতির দিকে একটু নজর রাখা প্রয়োজন। তার কিছু কিছু মতিগতি সন্দেহজনক। নজর রাখুন, তবে খুব সচেতন ভাবে। আমার ঘরেই এখন আমার শত্রু। বাবা, তোমার সাথে আজ শেষ বোঝাপড়া করতে চাই। কিসের বোঝাপড়া? আমাকে না জানিয়ে কেন তুমি ওই অপদার্থ জামাইকে সম্পত্তি লিখে দিতে চাও? আমার সম্পত্তি আমি যাকে খুশি লিখে দিতে পারি। বেশ, আমি আর আপত্তি করব না বাবা। তবে একটা কথা তুমি শুনে রাখো, ওই অপদার্থের পায়ের নিচে আমার এই মাথা কোনোদিন নত হবে না, হবে না। জাহাপনা, আপনি কি সত্যি জামাই বাবুর নামে সবকিছু লিখে দিতে চান? সবকিছু না নায়েব সাহেব, কিছু মাত্র সম্পত্তি লিখে দিতে চাই, যেহেতু সে আমার জামাই। এই মুহূর্তে এই সংকল্প ত্যাগ করতে হবে জাহাপনা, কারণ মামনি ছোটবেলা থেকেই জেদি। আমি জানি মেয়ে মানুষের জেদ তার কোনো না কোনো ধ্বংসের কারণ। জাহাপনা, মামনি আপনার একমাত্র সন্তান। দিলে না, দিলে না, এরা আমাকে একটু ভালো অবস্থায় থাকতে দিলে না। কি হয়েছে মামনি? এত উত্তেজিত হয়ে উঠেছিস কেন মা জয়া? তার আগে বলো, তোমার গুণধর জামাই কোথায়? জামাই? ও একটা পাক্কা চোর। চোর? চোর? নয়তো কি? বিয়েতে যে হীরের আংটিটা দিয়ে তুমি আমাকে আশীর্বাদ করেছিলে, সেটা আজ পাওয়া যাচ্ছে না। সে কি? আংটিটা কোথায় রেখেছিলি? আলমারিতে। তোর ঘর থেকে কে জিনিস বার করে আনবে মা? ও ঘরে তোমার জামাই ছাড়া কেউ তো ঢোকে না। এই যে, এই যে চোরের আগমন ঘটেছে। আসুন, শুভেচ্ছা, স্বাগতম। এসব কি আচরণ জয়া? বাধা দিচ্ছেন কেন বাবা? জয়া যা বলতে চায় তাও কি স্পষ্ট করে বলতে দিন। ভালো মানুষই করছো, বিনয় দেখাচ্ছ। তোমার এই ভণ্ডামি আমি ধরতে পারি না মনে করেছো? সাধু পুরুষ, জবাব দাও, আমার হীরের আংটিটা কোথায়? আমার মেয়ে তার স্বামীর সাথে এই ভাষায় কথা বলছে, আর তা আমাকে শুনতে হচ্ছে। এ বাড়িতে তোমার আদরের জামাইয়ের ভাতের থালায় আমি ছাই ঢেলে দেব, জেলের ভাত খাওয়াবো। আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না, আরো সহ্য শক্তি দাও। না না না, এজন্য আপনি দুঃখ করবেন না বাবা। ওর কথায় আমি কিছুই মনে করিনি।
সাবধান, দস্যু ইশাকা প্রাসাদে ঢুকে পড়েছে। দস্যু বিশাখা আমার প্রাসাদে, আর সেনাপতি হয়ে তুমি তাকে গ্রেপ্তার না করে এসেছো আমাকে জানাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জীবনে মায়া কার না আছে। আপনি আপনার জীবনের মায়া নিয়ে থাকুন, আমি বিশাখাকে আটক করব। খবরদার, কেউ এক পাও নড়বে না। চলো জয়া, আমরা অনেক দূরে চলে যাব। শয়তান, তোকে আমি চিন্তা ভুল করেছি। তোকে সরল মনে বিশ্বাস করেছিলাম। খবরদার, কেউ কোনো কথা বলবেন না। আমি কারো কথা শুনতে রাজি না, বরং আপনারা আমার কথা মনোযোগ দিয়ে শুনুন। দরজা আমি খুলে দিয়েছি যাতে বিশাখা আসতে পারে। ছি 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 সেনাপতি, তুই এত জঘন্য! খবরদার। জাহাপনা, বাবা সুলতান, এখন কি হবে বাবা? আমার উপর ভরসা রাখুন বাবা, আমার উপর ভরসা রাখুন। নায়েব, জাহাপনা, ওই মির্জাফরকে আমি জীবিত দেখতে চাই। যেভাবে হোক তাকে ধরে নিয়ে আসো। ভুল ভুল ভুল, রাজা ভুল করেছে রাজকন্যার ভালোবাসার মৃত্যুর দিনে সুলতানের সাথে বিবাহ দিয়ে। জয়া ভুল করেছে সুলতানকে বিতাড়িত করবার জন্য সেনাপতির হাতে হাত মিলিয়ে। আর সুলতান কি ভুল করেছে? ভাগ্য 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 তাকে ভুল পথে টেনে এনেছে। ভুল ভুল ভুল। না না না, এই পাপের প্রাসাদে আমি আর এক মিনিটও থাকবো না। দরজা খুলে দে শয়তান। এত ব্যস্ত হচ্ছে কেন ডার্লিং? তোমার জন্য এত খাবার আনলাম। ওই খাবার আমি খাবো না। এমন রাজকীয় বিছানা ব্যবস্থা করলাম, ও বিছানা আমি বসবো না। দেশি বিদেশি কত জুস আনলাম। ওই জুস আমি স্পর্শ করবো না। এই নাও, এটা একটা সই করে দাও। কি ওটা? দানপত্র। দানপত্র? হ্যাঁ, তোমার সমস্ত স্থাবর এবং অস্থাবর সম্পত্তি তুমি আমাকে দান করে দিচ্ছ, কারণ আমি তোমার নতুন স্বামী। আজ রাতে আমি তোমাকে বিবাহ করব। তোর সাহস তো কম নয় জানোয়ার। সুলতান তুই? হ্যাঁ আমি। ওগো, তুমি এসেছো, তুমি আমাকে বাঁচাও। বিপন্না স্ত্রীকে রক্ষা করাই তো স্বামীর একমাত্র কর্তব্য। এখানে এলে কি করে? লাথি মেরে আমি তোমার দরজা ভেঙে ফেলেছি। সে কি, আমার অনুচরেরা? তারা বন্দী হয়েছে, এবার তোর পালা শয়তান। তার আগে আমি তোকে মেরে ফেলবো। ওগো, এ তুমি কি করলে? প্রাণ যায় যাক, তবু একটু সান্ত্বনা যে আমি তোমাকে বেজ্জতি থেকে উদ্ধার করতে পারলাম। কিন্তু আমি নিজেকে কি বলে সান্ত্বনা দেব? তুমি শেষ পর্যন্ত আমার উপর এইভাবে প্রতিশোধ দিলে। ও ও জয়া, তোমার মনে আছে এক চাঁদনি রাতে আমি তোমার হয়েছিলাম, আর এক চাঁদনি রাতে মনে আছে? একবার আমায় ক্ষমা করে দাও। আমি নিজের জীবন দিয়ে বুঝেছি মেয়েদের জিত কেবল তাদের ধ্বংসই ডেকে আনে। এই আকাশ সাক্ষী, প্রতিটা চাঁদনি রাত যে আমার কান্নার রাত হয়ে গেল। ভুল করলে ভুলের মাসুল দিতে হবে। এর জন্য কে দায়ী? ভাগ্য, বুদ্ধি, জাতির বিবেকের কাছে আমার প্রশ্ন। আমি ইশাকাকে আটক করব। ইশাকা না তো ইশাকা। আমাদের হৃদয়ের দরজা খুলে দেই,
না এখনই না। সব দোষ ওই বেটা সেনাপতি। সরি 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 সরি, ভাই 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 এই পাপের প্রাসাদে ভাই আপনি ঘুরবেন না। সেনাপতি তুই না, সেনাপতি আমি। আমার একটা মারেন, আমার একটা মারেন। সৌরভ ভাই